ওকে গাড়িয়াল ভাই, এই আমরা গাড়িয়াল ভাইয়ের সাথে কথা বলছি, কিন্তু এখন আর ঘোড়ার গাড়ি আছে, এখন আর গরুর গাড়ি নাই। এই দেখেন সে গাড়িয়াল ভাইরা এখন ধান বহন করে, মাঠের থেকে ধান বহন করে, দেখেন কি কষ্টে জীবনযাপন করে। এই যাদের থাকার জায়গা। কয়জন থাকো তোমরা? এদিক বেরোয় আসো। চারজন থাকো। বাড়ি কোথায়? বাড়ি মদনপুরে। মদনপুরে বাড়ি। এখানে রাত এখানেই থাকা সব? হ্যাঁ। কতদিন আইছো? এখানে আইসে 22 দিন। ইনকাম হলো কেমন? মোটামুটি ভালো। এই দেখেন, এই যে ওদের যে ধান পাইছে, যে পারিশ্রমিক সে ধান ওই যে গাদা মেরে রাখছে। এই দেখেন, এই যে পালা, ধানের পালা, এই যে তাদের, এই যে আমরা ভিডিও করছি, পাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমাদের মা বোনেরা। এদের ঘোড়ার গাড়ি দেখছেন, ওই সেই ঘোড়ায় খাবার খাচ্ছে, ওখানে আমরা যাব। এই দেখেন এদের আরও ধান। এই যে কী খাদ্য দিচ্ছেন ভাইয়া? কুড়ো, তাই তো? তাহলে আপনাকে ধান টান বওয়া কি শেষ? বাড়ি চলে যাবেন? ধান কি ভালোই নিয়ে যাবেন? ও, এই যে গাড়ি, তাই তো? এটা গাড়ি ভর্তি কয় টাকা করে? গাড়িটা করতে কত লাগিছে? 10,000 টাকা। আর একটা ঘোড়ার দাম কত আছে এখন? এখন এর দাম মনে করেন যে এখন এর দাম আছে 60-65। ওরে, তো অনেক ইনভেস্ট আপনাদের। লাগে ভুসি খান লাগে, কুড়ো খান লাগে, চিনি খান লাগে। এর দাম অনেক বেশি, তাই না? লাভটা হয় কেমন? ওই মোটামুটি। আপনাকে 12 মাস কাল চলে গাড়ি? না, 12 মাস কাল করে না, সিজন ভর দিয়ে চলে। আর মনে করেন যে বসে খাচ্ছি। আপনাদের এখানে তো আইছে, তাই না? এনারা কয়দিন আছে এখানে? আইছে, তাই না? আসলে এদের খুব কষ্টের জীবন। আসলে বিশাল, ওরা খায়ও না, জানেন না কি কষ্ট। আমাদের এতে গ্যাসের ছিল আর সিলিন্ডার নিয়ে আইছিল। হ্যাঁ, এক অক্ত রান্দা 2 অক্ত না খাইতে, জানেন? মাঝে মাঝে আমিও দূর দিই, এত কষ্ট। সুন্দর সুন্দর। আসলে আমরাও জানি এই গাড়োয়ানদের খুব কষ্টের জীবন, বিরাট কষ্ট। ইনাগের খায়ে দেন অর্ধেক শরীর নেই না। ঠিক বলেছেন। বিশাল আসলে যারা শ্রমজীবী মানুষ এভাবে কষ্ট করেই চলে। আমাদের দেখা উচিত, আপনি খুব মানবিক লোক যে আপনি ওদের খাবার ব্যবস্থা করেছেন প্রতিবেশী হিসেবে। না না, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যে ধানগুলো ওনারা পাইছে পারিশ্রমিক, এখন এই যে মাড়াই করছে, যে মাড়াই করার পর ওনারা নিয়ে যাবেন ধান এলাকায়, খড়গুলো বিক্রি করে রেখে যাবেন। আসলে এদের কষ্টের শেষ নেই। পরিশ্রম করতে করতে ঘোড়াগুলো ক্লান্ত, তারাও রেস্ট নিচ্ছে বাড়ি ফেরার অপেক্ষায়। ধানগুলো নিয়ে এটি ওনারা বাড়ি ফিরবেন। এই সেই ঘোড়াগুলো রেস্টে আছে, এই জন্য সংসার। আসলে যারা শ্রমজীবী মানুষ, তাদের কষ্টটা এরকম, সংসারটা এরকম। এখানে একদিন তো ওখানে একদিন। এই যে ওনারা প্রায় 1 মাস থাকলেন, খুব পরিশ্রম করলেন। প্রতিবেশী এক বোন আমাদের বললেন, আসলে কষ্টের জীবনে শ্রমজীবীদের, তাদের শ্রমে এই দেশ চলে। আমরা ভালো থাকি তাদের শ্রমে। আমরা তাদের ভালো জানবো, ভালোবাসবো এবং ভালো দেখব, তাদের অবহেলা করব না। ভালো থাকবেন। আমি রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।